আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। মূলত আসলে আমরা জানি যে ফোল্ডার কিভাবে লক বা হাইড করে রাখতে পারি। তবে নর্মালি যে হাইডটা আমরা করি, যে এটার উপর রাইট ক্লিক করে প্রপার্টিসের যে হাইড করি, তবে এটা বোঝা যায় এবং এটা অনেক সময় থেকে যায়। তো এটা নর্মালি যদি কেউ কম্পিউটার সম্বন্ধে একটু বিশেষজ্ঞ হয়, তো সে অবশ্যই সেটা ধরতে পারে বা সে সেটা সেখানে থেকে নিয়ে আসতে পারে। তবে আমি আপনাদেরকে এমন একটি ওয়ে দেখাবো যেখান থেকে এই উইন্ডোজ ব্যবহার করেই এবং কোনো সফটওয়্যার ছাড়াই আপনি এই ফোল্ডারটি লুকিয়ে রাখতে পারেন। তবে কারো বোঝার কোনো উপায় থাকবে না, কেউ সহজে বুঝতে পারবে না এবং কেউ বুঝতে পারবে না, এটাই সত্য কথা। এখন এখন বলতে পারেন যে আমরা তো সফটওয়্যার ব্যবহার করতে পারি। হ্যাঁ, সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারি, তবে সফটওয়্যার ব্যবহার করলে যে আসলে এটার জন্য আমরা আলাদা কেন একটা সফটওয়্যার ব্যবহার করব, যেহেতু আমার উইন্ডোজে এই অপশনটা আছে, তো সেজন্য আমি কেন এই সফটওয়্যারটি ব্যবহার করব। তো যাই হোক বন্ধুরা, দেখা যাক আমি আসলে কিভাবে এই একটি ফোল্ডার লুকিয়ে রাখতে পারি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এর জন্য প্রথমে আপনি দিস পিসি বা মাই কম্পিউটার যেটাই হোক, সেখানে আপনি প্রবেশ করবেন। তারপরে যে কোনো ড্রাইভে তো অবশ্যই আমাদের যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ ফাইলই থাকবে, সেজন্য আমরা সেটা অবশ্যই কোনো না কোনো একটা ড্রাইভে অবশ্যই থাকবে। তো আমরা যে কোনো একটা ড্রাইভ ওপেন করি। দেখুন এখানে আমি একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করেছি। তো এই ফোল্ডারটি মাহফুজ নামের যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা আমরা লুকিয়ে রাখবো। তো সেজন্য আপনারা যে এখানে টাইটেল বার আছে, এই টাইটেল বারটাতে আপনারা ক্লিক করবেন। মাউসটা নিয়ে এই টাইটেল বারে ক্লিক করবেন। সিঙ্গেল ক্লিক করলেই হবে, তা না হলে হয়তো দেখা যাবে যে সিঙ্গেল ক্লিক করবেন। সিঙ্গেল ক্লিক করার পর লিখবেন CMD। এটা আমরা নর্মালি জানি, কমান্ড একটা রান একটা অপশন। তারপর এন্টার প্রেস করবেন। এই রান অপশনটি চালু হলে আপনারা এখানে লিখবেন অ্যাট্রিপ। অ্যাট্রিপ ATTRIB অ্যাট্রিপ স্পেস প্লাস এইচ স্পেস প্লাস এস স্পেস প্লাস আর। এই কমান্ডটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, অ্যাট্রিপ প্লাস এইচ স্পেস প্লাস এস স্পেস প্লাস আর। তারপরে একটা স্পেস দিয়ে আপনি যে ফোল্ডারটা এখান থেকে লুকিয়ে রাখতে চান, সেই ফোল্ডারটার নাম লিখবেন। অবশ্যই আপনাদের এটা মনে রাখতে হবে যে ফোল্ডারটার যে নামই হোক না কেন, আপনাদের যেন মনে থাকে যে আপনারা কোন ফোল্ডারটি এখানে লুকিয়ে রাখছেন। তো এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমি এখানে আমার যে ফোল্ডারটা আমরা লুকিয়ে রাখতে চাই, মাহফুজ নামে যে ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারটা লুকিয়ে রাখতে চাই। এজন্য মাহফুজ লেখার পরে এন্টার প্রেস করবেন। দেখেন ম্যাজিকের মতো এটা চলে যাবে। তো এই কমান্ডটি লেখার পরে আপনারা এন্টার প্রেস করবেন। দেখুন উপরে মাহফুজ নামে যে আইকনটি ছিল, যে ফোল্ডারটা ছিল, সেই ফোল্ডারটা এখন আর দেখা যাচ্ছে না, ফোল্ডারটা অলরেডি চলে গেছে। তো এখন কথা হলো যে আমরা নিয়ে গেলাম, এটা হাইড করে ফেললাম, কিন্তু এটা পাওয়ার একটা অপশন কি, এটা কিভাবে আমরা পাবো, সেটা অবশ্যই আমাদের জানার দরকার। তো সেজন্য আবার এই রান অপশনে যাবেন। তো এখন এখানে যে যদি আমরা এটাকে লুকিয়ে রাখতে, যেমন আমরা এখান থেকে আবার চলে আসি, তো ব্যাক করে চলে আসলাম। তো কিভাবে আপনি এই আপনার আবার কিভাবে আপনার এটা পেতে পারেন, সেজন্য আপনি আবার সে অপশনে যান। আমরা দিস পিসিতে ওকে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ফোল্ডারটা যে ড্রাইভে ছিল, সেই ড্রাইভে গেলাম। এবার এখানে যে টাইটেল বার আছে, এখানে ক্লিক করেন এবং লেখেন CMD। এন্টার।
তো এখানে লিখবেন সিএমডি লেখার পরে এই অপশনটি আসার পরে আপনি লিখবেন এ ট্রিপ, ATTRIB স্পেস, এবার এর আগে আমরা দিয়েছিলাম প্লাস, এবার দেবেন মাইনাস এইচ স্পেস মাইনাস এস স্পেস মাইনাস আর, এই কমান্ডটি দেওয়ার পরে এরপরে আমরা যে ফোল্ডারটি লুকিয়ে রাখছিলাম সেই ফোল্ডারটার নাম দেব স্পেস, নাম দিয়ে দিলাম। এবার এন্টার প্রেস করব। দেখুন আবার আমার সেই ফোল্ডারটি এখানে চলে আসছে। তো তো বন্ধুরা আসলে এভাবে আপনারা যে কোনো একটি ফোল্ডারকে আপনারা লুকিয়ে রাখতে পারেন, যেটা আসলে ধরার কোনো স্কোপ নাই। কেউ আসলে যত চালাকি হোক না কেন, কেউ বুঝতেই পারবে না যে এখানে আপনার নামে একটি ফোল্ডার আছে বা আপনার একটি গুরুত্বপূর্ণ ফোল্ডার এখানে হাইড করা বা লুকিয়ে রাখা আছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি দ্বারা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন আর লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এরপরে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এটা আপনাকে সহায়ক হবে। তো বন্ধুরা ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।